আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, সবাইকে স্বাগত জানাচ্ছি কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে নতুন একটি সৃজনশীল সলভিং ক্লাসে। আজকের এই ক্লাসে আমরা তোমাদের বরিশাল বোর্ড 2025 সালে যে কোশ্চেনটা আসছে এই কোশ্চেনটা আমরা সলভ করব এবং এই কোশ্চেনে যে ধরনের প্রশ্নটা আসছে, যে টপিক থেকে যে টাইপের কোশ্চেন, এই টাইপের কোশ্চেন সলভ করতে গিয়ে তোমার যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে, ইনশাল্লাহ এই ভিডিওটা তোমার জন্য সবচেয়ে বেশি একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও। সো এই ভিডিওর মধ্যে দিয়ে তোমার এই ধরনের কোশ্চেন সলভিং দক্ষতা অনেক অংশে ইনশাল্লাহ তুমি ইমপ্রুভ করে নিতে পারবা। এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে একটু ছড়িয়ে দিও, ঠিক আছে? অ্যান্ড চ্যানেলে যারা নতুন আসতেছো, নতুন যদি ভিডিওটা দেখো, যদি ভালো লাগে ভাইয়ের ক্লাস, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, ঠিক আছে? অ্যান্ড আমাদের ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যান্ড ফেসবুক পেজের লিঙ্কটাও দেওয়া থাকবে, ওখানে একটু জয়েন হয়ে যাও, ঠিক আছে? ওকে, তো কী বলতেছে আমাদের বরিশাল বোর্ড 2025 সালের কোশ্চিনটাই বলতেছে ক্ষমতার একটা উদ্যোগ দেওয়া আছে। অ্যান্ড বলতেছে প্রথম ইঞ্জিনের প্রকৃত শক্তি নির্ণয় করো। তাহলে আমি একদম গ দিয়ে শুরু করি, ঠিক আছে? গ দিয়েই শুরু করি। গ নম্বর, ওকে, নম্বর গ। প্রথম ইঞ্জিনের প্রকৃত শক্তি। সো প্রথম ইঞ্জিন কী বলতেছে দেখো তো, 4 কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন 1000 কেজি পানি এত উঁচুতে উঠাতে পারে এত মিনিটে। তাহলে এর হচ্ছে প্রকৃত শক্তিটা নির্ণয় করতে হবে। ওকে ডান, ওকে ডান। তাহলে তোমার কী কী ডাটা দেওয়া আছে এটা একটু তুলে ফেলো। ফিজিক্সের এই ম্যাথগুলো করার জন্য অনেক সুন্দর একটা থিওরি আছে আমার, সেটা হচ্ছে সাইডে নিয়ে কপ দেওয়া। সাইডে নিয়ে কপ দিবা কীরকম করে, যে এই যে এখানে নিবা, কী কী ডাটা দেওয়া আছে তুলবা। ফিজিক্সের যে কোনো ম্যাথ তোমার যদি কঠিন লাগে, তুমি জাস্ট ডাটাগুলো তুলবা, কী কী দেওয়া আছে এটা তুলবা, দেন ওই রিলেটেড কী সূত্র আছে ওটা দেখবা, ঠিক আছে? তাহলে আমি সলভ করতে করতে তোমার টেকনিকটা বলে দিই, তাহলে হবে। তাহলে দেখো এমটা দেওয়া আছে, এম হচ্ছে আমাদের 1000 কেজি, 1000 কেজি, ঠিক আছে? অ্যান্ড এইচ হচ্ছে আমাদের 18 মিটার, 18 মিটার। জি এর মান কত বলো তো? জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন তোমাকে বলতেছে ইঞ্জিনের তোমার কি বলতেছে প্রকৃত শক্তি। তো ইঞ্জিনের শক্তি যেটা প্রকৃত শক্তি, আমার একটা কোশ্চেনের অ্যান্সার দাও। দেখো, একটা ইঞ্জিন প্রকৃত শক্তি বলতে কি বোঝায়? তোমার দেহের প্রকৃত শক্তিটা কি? তোমার দেহে কতটুকু শক্তি সঞ্চিত আছে, তুমি কতক্ষণ পর্যন্ত কাজ করতে পারবা, তুমি কতক্ষণ পর্যন্ত কর্মক্ষম। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার কাজটাকে চালিয়ে নিতে পারবা, তুমি একটা ইঞ্জিন, ততক্ষণ পর্যন্ত তুমি কর্মক্ষম। এবং যে পরিমাণ শক্তি ব্যয় করে তুমি কাজ করতে পারবা, ওই পরিমাণ শক্তিটাই তোমার আসলে বডিতে সঞ্চিত ছিল বা প্রকৃত শক্তি ছিল। সো প্রকৃত শক্তি যেই মাত্র তোমার শেষ হয়ে যাবে, তোমার কাজ করার সামর্থ্যটা নষ্ট হয়ে যাবে, তাই না? তাহলে ইঞ্জিনের ক্ষেত্রেও সেম। ইঞ্জিন দেখো তো, একটা লিমিটেশন দেওয়া আছে, যে একটা ইঞ্জিন 1000 কেজি পানি 18 মিটার উঁচুতে উঠাতে পারে 1 মিনিটে। সো ওইটাই হচ্ছে প্রথম কেসের ইঞ্জিনটা। তো ওই ইঞ্জিনটা যদি আসলেই অতটুকু কাজ করতে পারে, অতটুকু কাজ যদি করতে পারে যে 1000 পানি উঠিয়ে 18 মিটার উঁচুতে উঠাইতে পারবে, এরপরে আর হচ্ছে কাজ করতে পারবে না, এটা হচ্ছে লিমিটেশন। সো এটা হচ্ছে কি তার, কেন এতটুকু কাজ করতে পারবে? কারণ ওটাই তার সীমাবদ্ধ, ওই কাজ পর্যন্তই সে হচ্ছে করতে পারে। সো এটাই তার প্রকৃত শক্তি বা সঞ্চিত শক্তি, যাই বলো, ঠিক আছে? তাহলে সঞ্চিত শক্তি, এই শক্তিটাই তার হচ্ছে কি প্রকৃত শক্তি। সো প্রকৃত শক্তিটাই আমরা হচ্ছে কীভাবে পাবো? আমরা ইপিটা পাবো, তার মানে বিভব শক্তি। কারণ কি ডাটা কী দেওয়া আছে বলো তো? mgh। তাহলে আমি mgh দিয়ে কি পাবো? প্রকৃত শক্তিটা পেয়ে যাবো, ঠিক আছে? তাহলে লিখবা, আমরা জানি লিখবা, আমি লিখলাম না, ঠিক আছে? সময় নষ্ট না করি, জাস্ট কনসেপ্ট বুঝো অ্যান্ড কোশ্চেন সলভ দেখো, তাহলে হবে। তাহলে mgh, এখন এম এর মান বসাও, জি এর মান বসাও, এইচ এর মান বসাও, ক্যালকুলেশন করো, শেষ। তাহলে এবার 1000 ইন্টু জি এর মান 9.8 ইন্টু এইচ এর মান হচ্ছে 10। এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা, বলো তো কত পাবা ক্যালকুলেটর? তাহলে এটা হচ্ছে আমাদের 1 4 0 1 4 0 ইন্টু হচ্ছে 9.8, তাহলে এটা হচ্ছে 9800, 9800, 9800, তাই কি না? 3টা শূন্য দেওয়া আছে, 98000। সো এত জুল, এটা হচ্ছে তার প্রকৃত শক্তি, যদি ভুল না করি, ঠিক আছে? বুঝছো? তাহলে এটা হচ্ছে তার কি প্রকৃত শক্তি। বুঝছো নাকি বুঝো নাই? ইন্নানিল্লা, হা হা। উচ্চতা তো আমাদের 18 মিটার দেওয়া ছিল, তাই না? 10 নিচি কেন? উচ্চতা তো আমাদের 18 মিটার নেওয়া আছে। তো এখানে জাস্ট কী দিবা? 18 দিবা।
এখানে জাস্ট 18 দেবা, ঠিক আছে। অ্যান্ড এইটুকু হচ্ছে আমাদের জাস্ট ক্যালকুলেশন করলে যেটা পাবা সেটাই হবে আমাদের অ্যান্সার, সেটাই হবে আমাদের অ্যান্সার। সেটা হবে 17,6400, 17,6400, 17 আর কি 17,64,000, 17,64,000, ঠিক আছে। এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে, বুঝছো? তাহলে একদম ক্লিয়ার, হ্যাঁ। সো ঘ নাম্বার যাই। ঘ নাম্বার কী বলতেছে, ব্যবহারের দিক থেকে কোন ইঞ্জিনটি বেশি সুবিধাজনক। তাহলে একটা ইঞ্জিন সুবিধাজনক হবে কখন, যখন তার কর্মদক্ষতা বেশি হবে। তাহলে একটা ইঞ্জিনের যার কর্মদক্ষতা বেশি সে বেশি সুবিধাজনক। কারণ কি, কর্মদক্ষতা বেশি, দ্যাট মিনস সে বেশি কাজ করতে পারে। একটা ইঞ্জিন তুমি কিনলা টাকা পয়সা খরচ করে, ওই ইঞ্জিন যদি দেখা যায় যে কম পরিমাণে কাজ করতে পারতেছে, তোমার ভালো লাগবে? তোমার তো আর ভালো লাগবে না, তখন মনে হবে যে এই ইঞ্জিন চেঞ্জ করে আমি অন্য একটা ইঞ্জিন নিয়ে আসি, রিকভারি দিই। এই কারণে তুমি চেঞ্জ করে নিয়ে আসবা, ঠিক আছে। সো সেরকম, সো যার কাজ করার বেশি সামর্থ্য, যার বেশি থাকবে তাকেই তুমি চুজ করবা, তাই না? এই কারণে তুমি আগে কর্মদক্ষতাটা বের করবা, কর্মদক্ষতা বের করে দেখবা কার কর্মদক্ষতা বেশি, যার কর্মদক্ষতা বেশি হবে সেই তোমার বেশি সুবিধাজনক হবে, ঠিক আছে। তাহলে কাহিনিটা বুঝছো, কাহিনিটা বুঝছো আশা করি। তাহলে এটা হচ্ছে আমাদের ঘ। অ্যান্ড ঘ সমস্যা না, আমাদের কী কী করতে হবে ইঞ্জিনের ব্যবহারের দিক থেকে কোনটি। তাহলে আমরা লিখবা গ হতে পাই, অথবা তুমি হচ্ছে বের করে নিতে পারো প্রথম ইঞ্জিন, প্রথম ক্ষেত্রে, ঠিক আছে, বা প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে, প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে, প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে কী লিখবা, প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে তোমার কী কী দেওয়া আছে, এম সমান সমান তোমার 1000 কেজি, তাই না। এবং উচ্চতাটা দেওয়া আছে তোমার উচ্চতাটা দেওয়া আছে 18 মিটার, পানি উঠাতে পারে। তোমার সময়টা দেওয়া আছে, সময় কত ভাই, সময়টা দেওয়া আছে তোমার 1 মিনিট, 1 মিনিট। তাহলে এটাকে তুমি কনভার্ট করে নাও, কনভার্ট করো 1 ইন্টু কত, 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। তাহলে এটা তুমি সেকেন্ডে পাবা। তাহলে এটা কত, এটা হচ্ছে আমাদের সেকেন্ড, 60 সেকেন্ড। তাহলে এবার তুমি ক্ষমতা নির্ণয় করবা। কেন ক্ষমতা নির্ণয় করবা, দেখো আমাদের কর্মদক্ষতা এটা সমান সমান লভ্য কার্যকর শক্তি, লভ্য কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই প্রদত্ত ক্ষমতা। এখান থেকে ইন্টু হচ্ছে 100%, আমাদের ক্ষমতায় যাইতে হবে। তো যেটা তুমি বের করবা সেটা হচ্ছে তোমার লভ্য কার্যকর, অর্থাৎ যেটা হচ্ছে ইঞ্জিন করতে পারে কতটুকু, ওইটাই তার লভ্য কার্যকর, যে কাজ করতে পারতেছে কতটুকু, ঠিক আছে, ওইটুকু। অ্যান্ড এটা একটা দেওয়া থাকবে, ঠিক আছে। আর একটা কী দেওয়া আছে, তোমার মনে করো এটা যদি P1 P2ও ধরে নাও সমস্যা নেই। সো এটা মনে করো P1 ধরবা, P1টা তোমার দেওয়া আছে 4 কিলোওয়াট, 4 কিলোওয়াট। তাহলে এখান থেকে তুমি কী লিখতে পারবা বলো তো, কেটাকে সরাইতে হবে, কে সরাইলে মনে রাখবা 1000 নিয়ে আসতে হয়, 1000 গুণ করতে হয়, কে ফর কিলো, কিলো মানে 1000, মনে রাখবা এভাবে মনে রাখবা, ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াট। সো এটা সমান সমান তুমি পাবা 4000 ওয়াট। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখান থেকে ক্ষমতাটা নির্ণয় করতে হবে। তাহলে P2টা নির্ণয় করতে হবে, তাহলে P2 সমান সমান W ডিভাইডেড বাই W2 ডিভাইডেড বাই 2। তাহলে W2 নির্ণয় করো দেখি, W2 মানে হচ্ছে mgh ডিভাইডেড বাই এটা, ঠিক আছে। তাহলে মান বসাও, M2 H2, বা তুমি হচ্ছে এটা 2 দিলা, এটাও 2 দিলা, ঠিক আছে। তাহলে M এর মান বসাও, M এর মান হচ্ছে 1000, ইন্টু G এর মান হচ্ছে 9.8, ইন্টু H এর মান হচ্ছে 18, H এর মান 18 ডিভাইডেড বাই T এর মান হচ্ছে 60 সেকেন্ড, 60। তাহলে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তুমি কী পাবা বলো তো, ক্যালকুলেশন করলে তুমি পাবা ক্যালকুলেটারটা করে পাবা। তাহলে 1000 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 18 ডিভাইডেড বাই 60, তাহলে 2940, এটা হচ্ছে আমাদের 2940 ওয়াট।
ঠিক আছে? তাহলে এটা আমি পাইলাম, তাহলে প্রথমটার জন্য আমি কর্মদক্ষতা নির্ণয় করি। কর্মদক্ষতা কী হবে? এটা সমান সমান কার্যকর কোনটা যেটা বের করতেছো, এটা হচ্ছে কার্যকর। তাহলে কার্যকর তাহলে 2940 ডিভাইডেড বাই প্রদত্ত কত? 4000। ঠিক আছে? সূত্র দিয়ে লিখতে চাও তোমরা? সূত্র দিয়ে যদি লিখতে চাও লিখো, সমস্যা নেই। সূত্র কি? আমাদের P1 ডিভাইডেড বাই P2 ডিভাইডেড বাই P1 ইন্টু হচ্ছে 100%, তাহলে এখানে আসো, এখানে এটা P2 এর মান কত? P2 এর মান হচ্ছে 2940 ডিভাইডেড বাই কত ভাই? 4000 ইন্টু 100। তাহলে এটা কাটাকাটি, আলটিমেট তুমি কী পাবা? 2940 ডিভাইডেড বাই 40, 2940 ডিভাইডেড বাই 40। তাহলে এটা পাচ্ছ তুমি 73.5%, 73.5%। এটা হচ্ছে কর্মদক্ষতা। এরপরে পরেরটা যেটা দেওয়া আছে সেমভাবে নির্ণয় করব, দেন হচ্ছে দেখবো এটার কর্মদক্ষতা কী আছে। তাহলে এবার হচ্ছে তুমি P1 তো জানো, দেন হচ্ছে তুমি এবার P3 নির্ণয় করার জন্য তুমি আগে কি করবা? তুমি আগে ডাটাগুলো কী দেওয়া আছে দেখো, ডাটাগুলো দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে। আচ্ছা, এটা না লিখে তুমি হচ্ছে দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে লিখো, দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে তাহলে কী দেওয়া আছে? এম সমান তোমার হচ্ছে 1200 কেজি। উচ্চতাটা দেওয়া আছে তোমার 15 মিটার। এরপরে প্রতি সেকেন্ডে এত কাজ করতে পারে। ওকে, সমস্যা নেই। হ্যাঁ, এরপরে টিটা কত? অপর একটি ইঞ্জিন 15 মিটার উচ্চতায় এত উক্ত সময়ে তুলতে পারে। তাহলে উক্ত সময়ে তার মানে টি এখানেও কত? 1 মিনিট। দ্যাট মিনস 60 সেকেন্ড। তাহলে এখান থেকে আমি যেটা বের করবো সেটা হচ্ছে জি এর মানটা অলরেডি আমি জানি, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? এখন এখান থেকে আমাদের কী করতে হবে? পিটা নির্ণয় করতে হবে, পি বার। এটা এভাবে ইউজ করো, সমস্যা নেই। এটা হচ্ছে P2। তাহলে এখান থেকে তুমি কী নির্ণয় করবা? উপরে দাও mgh m2h2 ডিভাইডেড বাই T2। তাহলে এটা ঠিক আছে? ওকে, এখান থেকে M2 এর মান কত? 1200 ইন্টু জি এর মান 9.8 ইন্টু H2 এর মান হচ্ছে 15 ডিভাইডেড বাই তোমার T2 এর মান হচ্ছে 60। তো এখান থেকে ক্যালকুলেশন করো, 1200 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে তোমার 15 ডিভাইডেড বাই 60। তাহলে এটাও 2940ই আসে, সেমই আসলো। ওকে, 2940 জুল। ঠিক আছে? অ্যান্ড আরও একটা কুলু দেওয়া আছে, দেখো P1 এর কুলুটা দেওয়া আছে। P1 এর কুলুটা কি ভাই? প্রতি সেকেন্ডে এত জুল কাজ করতে পারে। তাহলে প্রতি সেকেন্ডে এত জুল কাজ করতে পারে, তাহলে এটা সমান W ডিভাইডেড বাই T1, তাই না? তাহলে এটা হচ্ছে কী দেওয়া আছে তোমার? এতটুকু কাজ করতে পারে। তাহলে কৃত কাজের পরিমাণটা দেওয়া আছে এখানে। তাহলে এখানে তোমার কী দেওয়া আছে? তোমার W1 এর মানটা তোমার দেওয়া আছে, এটা হচ্ছে 4500। জুল। আর T1 এর মান হচ্ছে প্রতি সেকেন্ডে বলছে, তার মানে 1 সেকেন্ড। ঠিক আছে? তাহলে মান বসাও,
তাহলে 4500 ডিভাইডেড বাই 1, তার মানে তুমি আলটিমেট কী পাবা, 4500 ওয়াট পাবা, তাই না? তাহলে এখান থেকে তুমি কর্মদক্ষতা নির্ণয় করতে পারবে না? কর্মদক্ষতা নির্ণয় করতে পারবে না বলো তো? তাহলে এটা সমান সমান সেম সূত্র, P2 ডিভাইডেড বাই P1 ইন্টু হচ্ছে 100%। তাহলে এখানে দেখো, এখানে দেখবা নাকি এই পাশে দেখবা? তাহলে এই পাশটা আমি তোমাকে এখানে দেখাই। তাহলে এটুকু একটু তুলে নেবা, ঠিক আছে? এটুকু একটু তুলে নেবা। তাহলে এখানে দেখো, তাহলে দেখো এটা সমান সমান P2 এর মান, P2 এর মান কোনটা? 2940 ডিভাইডেড বাই P1 এর মান কোনটা? 4500, তাই না? ইন্টু হচ্ছে 100। এটা কি দেখা যাচ্ছে বলো তো? এটা কি দেখা যাচ্ছে? ইন্টু 100। এখান থেকে 2940 ডিভাইডেড বাই 45, 2940 ডিভাইডেড বাই 45, তাহলে এটা পাবা 65.33%, 65.33%। ওকে, 65.33%। তাহলে কার কর্মদক্ষতা বেশি বলো তো? কার কর্মদক্ষতা বেশি? এখানে কত পাইছিলা? এখানে দেখো তো, এখানে ইঞ্জিনের প্রথম ক্ষেত্র আর এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্র। তো তুমি লিখবা যেহেতু ইটা ওয়ান ইজ গ্রেটার দেন ইটা 2, তাই প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতা বেশি। তাহলে প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতা বেশি, প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতা বেশি, তাই প্রথম ইঞ্জিনটি ব্যবহার করা বেশি সুবিধাজনক, ঠিক আছে? তাহলে সুন্দর করে সলভ করে দিছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। অ্যান্ড যদি মনে হয় ভাইয়া অনেক ভালো ক্লাস নিচ্ছি, তাহলে বন্ধুদের মধ্যে একটু আমাকে ছড়াই দিও। অ্যান্ড আমাদের ডিসক্রিপশন বক্সটা চেক দিবা। ডিসক্রিপশন বক্স চেক দিলে আমাদের হচ্ছে ফেসবুক অ্যান্ড আমার আইটির লিঙ্ক অ্যান্ড হোয়াটসঅ্যাপের নম্বরও হচ্ছে দেওয়া থাকবে। ওখান থেকে আমার সাথে যে কোনোভাবে তোমরা হচ্ছে নক করতে পারো, যে কোনো সমস্যায় জাস্ট আমার সাথে কানেক্ট হতে পারো, ঠিক আছে? অ্যান্ড ওইটাই, যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে একটু ছড়াই দিও। অ্যান্ড অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজের সাথেই থাকবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।